সালাত যেটা দুনিয়ায় থাকা মানুষকে 7 আসমানে আরশের উপর যে রব্বুল আলামিন আছে তার সাথে লাইভ কানেক্টেড করে দেয়, সরাসরি মুখোমুখি। সালাতে দাঁড়ানো আর রব্বুল আলামিনের মুখোমুখি হওয়া, এটা একটা পদ্ধতি, এটা একটা ওয়ে, যেটা কাজে লাগিয়ে 7 আসমানে রব্বুল আলামিনের সাথে কানেক্টেড হওয়া যায়, লাইভ কানেক্টেড হওয়া যায়। সেম ওই পদ্ধতিতেই ওই সময়ে ওইভাবেই দাঁড়াতে হবে, ওই অজু, ওই নিয়ত, ওই সিস্টেম, ওই পদ্ধতি। আপনাদের মোবাইলের পাসওয়ার্ড যেভাবে কাজ করে, ফিঙ্গারপ্রিন্ট যেভাবে কাজ করে, তার চেয়ে বেশি পাওয়ারফুল কাজ করবে সালাত। যে আপনি চাপ দিলেন ওপেন হয়ে গেল, ওর চেয়ে বেশি পাওয়ারফুল। দাঁড়াবেন, সাথে সাথে রব্বুল আলামিন আপনার সাথে কানেক্টেড হয়ে গেল। এই জন্য নবী এবং রাসূলগণ যে কোনো বিপদে পড়ে আগে কি করতেন? সালাতে দাঁড়াতেন। কেন? এটা যোগাযোগের মাধ্যম, যোগাযোগের ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। জিবরাইলের মাধ্যমে শিখানো আছে নবীদেরকে। লাউহে মাহফুজে ওই সিস্টেমই, ওইভাবেই লাউহে মাহফুজে সালাত অন্তর্ভুক্ত আছে। লাউহে মাহফুজে সালাত ওইভাবেই রাখা আছে। আপনি যখন দাঁড়ান তখন এটা লাউহে মাহফুজের সাথে মিলে যায়। এই চিত্র, এই দৃশ্য লাউহে মাহফুজের সাথে মিলে যায়। লাউহে মাহফুজের সালাত এভাবেই রাখা আছে। এভাবে দাঁড়াবে, সূরা ফাতিহা পড়বে, রুকু করবে, সুবহান রাব্বিল আযীম বলবে, সিজদায় যাবে, সুবহান রাব্বিল আ'লা বলবে। লাউহে মাহফুজ এইভাবেই আছে। দাঁড়ানো মাত্র মিলে গেছে, কানেকশন তৈরি হয়ে গেছে রব্বুল আলামিনের সাথে। যে কোনো বিপদে, যে কোনো সমস্যা, মুসলমানের বিজয়ের জন্য পূর্ব শর্ত, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য পূর্ব শর্ত। রাতের সালাত বিজয়ী হওয়ার পূর্ব শর্ত, আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত। তাই যুবক সমাজ এসে জিজ্ঞেস করে, বলেন কি করতে হবে? জীবন দিতে চাই, সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে গিয়ে আদায় করতে হবে। আরেকটি মাধ্যমে